বাংলা সাহিত্যের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বিদ্রোহ, প্রেম, মানবতা আর সাম্যের অনন্ত উচ্চারণ যাঁর কণ্ঠে পেয়েছিল অগ্নিময় রূপ। আজ তাঁর ১২৭তম জন্মবার্ষিকী। ১৩০৬ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ মঙ্গলবার। ১৮৯৯ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্ম নেন তিনি। দারিদ্র্য আর সংগ্রামের মধ্য দিয়েই শুরু হয় তার জীবনযাত্রা। শৈশবে পিতৃহারা নজরুল কখনো মসজিদের মুয়াজ্জিন, কখনো লেটু গানের দলে শিল্পী। জীবনের কঠিন বাস্তবতা তাকে থামাতে পারেনি। সংগ্রামী যেন হয়ে উঠেছিল তাঁর জীবনের সবচেয়ে বড় শিক্ষক। ১৯১৭ সালে যোগ দেন সেনাবাহিনীতে, অংশ নেন প্রথম বিশ্বযুদ্ধেও। যুদ্ধের বিভীষিকা, শোষণ আর বৈষম্যের অভিজ্ঞতা তাঁর কলমকে করে তোলে আরও তীক্ষ্ণ, আরও প্রতিবাদী। ১৯২২ সালে প্রকাশিত হয় তাঁর কালজয়ী কবিতা বিদ্রোহী, যে কবিতা বাংলা সাহিত্যে সৃষ্টি করে নতুন এক বিস্ময়। তিনি লিখেছিলেন, আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছড়ায়ে উঠে আছি একা চির উন্নত শির। এই উচ্চারণ শুধু কবিতার পংক্তি নয়, ছিল শোষণ আর অন্যায়ের বিরুদ্ধে এক অগ্নি ঘোষণা। তাঁর কবিতা, প্রবন্ধ ও গল্প ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে জাগিয়ে তোলে গণচেতনা। রাজবন্দির জবানবন্দি, যুগবাণী, দুর্দিনের যাত্রী, প্রতিটি লেখায় উঠে আসে প্রতিবাদী এক কণ্ঠস্বর। কাজী নজরুল ইসলাম শুধু কবিই নন, তিনি ছিলেন গীতিকার, সুরকার, নাট্যকার, সাংবাদিক, দার্শনিক ও সমাজ চিন্তক। প্রায় ৪,০০০ গান লিখে ও সুর দিয়ে বাংলা সঙ্গীতকে করেছেন সমৃদ্ধ। তাঁর গানে আছে প্রেম, দ্রোহ, সাম্য, মানবতা আর আধ্যাত্মিকতার অপূর্ব মেলবন্ধন। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল প্রতীক। নারীর অধিকার, ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার ও বৈষম্যের বিরুদ্ধে আজীবন সোচ্চার ছিলেন নজরুল। তাঁর উপন্যাস মৃত্যুক্ষুধা ও কোহেলিকা আজও প্রগতিশীল চিন্তার এক অনন্য দৃষ্টান্ত। আজকের পৃথিবীতে যখন বিদ্বেষ, অসহিষ্ণুতা আর বিভাজন বাড়ছে, তখন নজরুল আমাদের শেখান সাম্যের গান, মানবতার ভাষা। তিনি যেন আজও বলেন, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে কাজী নজরুল ইসলাম এক চিরন্তন দীপ্ত নাম। তাঁর আদর্শ, তাঁর দর্শন, তাঁর সৃষ্টি যুগে যুগে মানুষকে পথ দেখাবে। আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।